গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহুয়া। আজ আমি তোমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাতা, যেটি কিনা আমাদের প্রতিদিন লাগে, সেটি হচ্ছে এই তুলসী পাতা নিয়ে এসেছি। এই তুলসী পাতা হচ্ছে, তোমরা জানো যে এটা পুজোতে তো আমাদের প্রতিদিন পুজোর লাগে। এছাড়া এর আরও যে ভেষজ গুণ আছে এবং খাদ্যগুণের সঙ্গে ভেষজ গুণ যাই বলো সেটা আছে, সবাই তোমরা জানো। তবুও আমি একটু পড়াশোনা করি, এসব বিষয়ে পড়াশোনা করে যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি উপকারে লাগে অবশ্যই জানিও। রোজ যদি ৮-১০টা করে তুলসী পাতার রসের সঙ্গে ৮ চা চামচ মধু মিশিয়ে খেতে পারো, তাহলে সেটা কী হবে বলো তো? মানে যাদের জ্বর, সর্দি, কাশির ধাত আছে তাদের পক্ষে খুব ভালো, খুবই উপকার হবে তাদের। এটা দিনে মানে এটা ৪ থেকে ৬ দিন খেতে হবে। এছাড়াও সাদা বা কালো তুলসী পাতা যদি ৮-১০টা করে প্রতিদিন চিবিয়েও খেতে পারো, যদি শুধুমাত্র ধুয়ে চিবিয়ে খেতে পারো, তাহলেও সেই পাতা খুবই উপকারে লাগে। তাতে শরীর সুস্থ থাকে, আমাদের শরীর থেকে টক্সিনকে বার করে দেয় এই তুলসী পাতা। আর তুলসী পাতার রস ১ চা চামচ আর তার সঙ্গে যদি কাঁচা হলুদের রস ১ চা চামচ খেতে পারো, মোট ২ চামচ হলো। এই রস যদি সকালে ও সন্ধ্যায় খেতে পারো, তাহলে যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে সেই ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে। তবে এটা প্রতিদিন দুবার করে না খেয়ে পরের দিকে একবার করেই খাওয়া যেতে পারে। আর এই পাতার রস কী করে? এই তুলসী পাতার রস আমাদের প্যানক্রিয়াসকেও সুস্থ রাখে আর আমাদের ইনসুলিন তৈরিতে সাহায্য করে, এতটাই উপকারী। তাই সকালে ও সন্ধ্যায় 10টা পাতা যদি সাদা চন্দন বাটার সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, তাহলে আমাদের হাই ব্লাড প্রেশারটাকেও এই নিয়ন্ত্রণে রাখবে হচ্ছে এই পাতা। এতটাই উপকারী হচ্ছে এই তুলসী পাতা। এছাড়া ধরো, যেমন তুলসী পাতা আমরা কী পেলাম? তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এছাড়া আমাদের আর কী করে? কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 10টি করে পাতা যদি সকাল সন্ধে চিবিয়ে খাওয়া যায়, তাহলে শরীর সুস্থ থাকে, শরীর থেকে টক্সিন বার করে অটোমেটিক কোলেস্টেরল আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আরও একটি উপকারী জিনিস হচ্ছে, উপকার এর যেমন হচ্ছে এর স্মৃতিশক্তি বাড়াতেও যথেষ্টভাবে সাহায্য করে, স্মৃতিশক্তি বজায় রাখতে। অর্থাৎ অ্যালঝাইমার বা অন্যান্য যে বয়সের সঙ্গে সঙ্গে যে এই ধরনের ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ এগুলো হয়, সেগুলোও যদি এটা নিয়মিত খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও আমাদের স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে। আর এর থেকেও আরও একটি বড় উপকারী জিনিস হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে এবং ক্যান্সারের চিকিৎসার যে আমাদের কুফলগুলো আছে সেইগুলোকেও এগুলো প্রতিহত করতে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেকেই জানো, তবুও যদি আমার এখান থেকে উপকার হয়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।